আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে পড়াশোনা করতেছিলাম ডেটা সেন্টার অ্যাসোসিয়েট JNCIA DC। গত ক্লাসে আমরা পড়ছিলাম রাউটিং ইনস্ট্যান্স। আজকে আমরা পড়বো হচ্ছে মডিউল 10 ফিল্টার বেস ফরওয়ার্ডিং। ফিল্টার বেস ফরওয়ার্ডিং দ্যাট মিনস এটা বলতে পারি হচ্ছে পলিস বেস রাউটিং আর কি। হ্যাঁ, অন্য ডিভাইসের ক্ষেত্রে আর কি। ছোট একটা স্লাইড আমাদের এটা। ফিল্টার বেস ফরওয়ার্ডিং মানে আমরা ফরওয়ার্ডিংটা ডিপেন্ড করবে অ্যাডমিনিস্ট্রেটরের উপর, যে কোন পাথ দিয়ে বা কোন আইএসপি দিয়ে ট্রাফিকের আপলোডটা যাবে আর কি। এটা অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো দেখি, আমাদের এখানে দুইটা সেকশন, একটা ফিল্টার বেস ফরওয়ার্ডিং এর থিওরিটিক্যাল কনসেপ্ট, তারপরে হচ্ছে ল্যাব। তো হোয়াই ডু ইউ নিড ফিল্টার বেস ফরওয়ার্ডিং? ফিল্টার বেস ফরওয়ার্ডিং কেন দরকার আমাদের? কিছু কারণ এখানে বলা আছে, যেমন বলা আছে এরকম: ফিল্টার বেস ফরওয়ার্ডিং এনেবল বেটার কন্ট্রোল অফ হাউ প্যাকেটস মুভ ইন এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কে কোন পাতে প্যাকেটটা ফরওয়ার্ড হবে আর কি, হ্যাঁ, কোন পাত দিয়ে যাবে, কন্ট্রোলিং ব্যাপারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের হাতে থাকে আর কি। সে চাইলে প্যাকেটের পাথ সে চেঞ্জ করে দিতে পারে। ফিল্টার বেস ফরওয়ার্ডিং ইউজেস স্ট্রেটলেস ফায়ারওয়াল ফিল্টার্স, ফরওয়ার্ডিং ক্লাসেস এন্ড রাউটিং ইনস্ট্যান্সেস। তো আমরা যখন এই যে পাথ ডিফাইন করব, তখন আমাদের স্ট্রেটলেস ফায়ারওয়াল ফিল্টার ব্যবহার করা হয়। তো আমরা যখন ফায়ারওয়াল পড়ি, ফায়ারওয়াল হচ্ছে দুই ধরনের হয় আর কি। একটা হচ্ছে স্ট্রেটলেস আর একটা হচ্ছে স্ট্রেটফুল। তো এখানে যেটা বলা হয়েছে সেটাকে বলা হয়েছে স্ট্যাটলেস। স্ট্যাটলেস মানে হচ্ছে যে এ সেশন রেকর্ডটা রাখে না আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য। আর স্ট্যাটফুল হচ্ছে সেশন রেকর্ডটা রাখে। ফরওয়ার্ডিং ক্লাসেস আমাদের চারটা ফরওয়ার্ডিং ক্লাস আছে, সেই ফরওয়ার্ডিং ক্লাস আমরা ব্যবহার করতে পারি। আবার এখানে চাইলে রাউটিং ইনস্ট্যান্স আমরা ইনক্লুড করতে পারি আর কি। Given the source address, you can grant preferential treatment to certain types of traffic to improve load balance. তো আমরা স্পেসিফিক কোনো সোর্স অ্যাড্রেস ডিফাইন করে দিতে পারি, যে এই সোর্স অ্যাড্রেস থেকে প্যাকেটটা আসলে আমি আসলে কোথায় কোন পাথ দিয়ে সেন্ড করবো আর কি, এটা ডিফাইন করে দিতে পারি। The available variables are important to improving network performance in a data center. তো ডাটা সেন্টার এনভায়রনমেন্টে আমরা যখন ট্রাফিক লোড ব্যালেন্সিং এর পারপাস হতে পারে, তারপরে হচ্ছে হতে পারে যে আহ, এটাকে লোড ব্যালেন্স ছাড়া হচ্ছে বেস্ট পাথ, ওই পাথ দিয়ে আমি প্যাকেটটাকে ফরওয়ার্ড করবো। হ্যাঁ, বা লোয়ার ল্যাটেন্সি পাথ, ওই পাথ দিয়ে আমি ফরওয়ার্ড করবো। এগুলো কাজের জন্য আসলে এটা করা হয়। ট্রেডিশনাল রাউটিং। তো ট্রেডিশনাল রাউটিং আমরা সাধারণত যেটা করি, এখানে ল্যানে দুইটা প্রিফিক্স দেওয়া আছে, 0024 আর হচ্ছে 1.024। এই দুইটা প্রিফিক্স রাউটারের একটা ইন্টারফেসে কানেক্টেড হচ্ছে। এটা হতে পারে দুইটা ফিজিক্যাল ইন্টারফেস, অথবা একটা ফিজিক্যাল ইন্টারফেস দুইটা সাব ইন্টারফেস। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দুইটা আইএসপির সাথে কানেক্ট। তো আইএসপি এখানে আমাদের একটা সার্ভার দেওয়া আছে 172.19.25.1। তো এই ডেস্টিনেশনে যে কোন সোর্স থেকে প্যাকেটটা যদি রাউটার 1 রিসিভ করে, তখন কোন আইএসপি দিয়ে এটাকে ফরওয়ার্ড করবে, আইএসপি 1 দিয়ে ফরওয়ার্ড করবে না আইএসপি 2 দিয়ে। যেমন সাধারণত আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখে থাকি, যে একটা কাস্টমারের দুইটা প্রিফিক্স আছে, একটা প্রিফিক্সের আপলোড এবং ডাউনলোড আইএসপি এ তে দিতে হবে, এবং আরেকটা প্রিফিক্সের আপলোড এবং ডাউনলোড আইএসপি বি তে দিতে হবে। তখন আমাদের এই ফিল্টার বেস ফরওয়ার্ডিং এর কনসেপ্টটা লাগে। যেমন এখানে ব্লু কালার যেটা আইএসপি এ দিয়ে প্যাকেটটা ফরওয়ার্ড হচ্ছে, আর যেটা গ্রিন কালার সেটা হচ্ছে বি দিয়ে ফরওয়ার্ড হচ্ছে। এই কাজটা আমরা করতে পারি। আদারওয়াইজ রাউটার 1 যে কোনো একটা পাতে ফরওয়ার্ড করবে, আমরা যদি ফিল্টার বেস ফরওয়ার্ডিং না ব্যবহার করি। তো এটাকে আমরা কিভাবে কনফিগার করতে পারি? এটা তিনটা স্টেপ আছে, যে ক্রিয়েটিং এ ম্যাচ ফিল্টার। প্রথমে একটা ফিল্টার তৈরি করতে হবে, যে কোন সোর্স অ্যাড্রেস আমরা ম্যাচ করাতে চাই, কোন সোর্স অ্যাড্রেস ম্যাচ করাতে চাই। তারপরে এই সোর্স অ্যাড্রেসটা কোন রাউটিং ইনস্ট্যান্স বা কোন নেক্সট হপে ফরওয়ার্ড হবে, সেটা আমি এখানে
সেটা আমরা এখানে ডিফাইন করি। দেন ফাইনালি আমরা রাউট শেয়ার যদি করতে চাই মাল্টিপল রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে, যেমন রাউট শেয়ার করতে যাবো, তখন আমরা আরআইবি গ্রুপের কনসেপ্টটা ব্যবহার করে থাকি। এই হচ্ছে 3টা স্টেপ। তো স্টেপ 1, ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই এ ম্যাচ ফিল্টার। একটা ম্যাচ ফিল্টার প্রথমে তৈরি করতে হয়। তো ম্যাচ ফিল্টারে কি থাকে, যে সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, IPv4 এর রেসপেক্টিভ ফিল্টার, ট্রাম, তারপরে ট্রামের নাম, তারপরে এখানে ম্যাচ কন্ডিশন আমি দিব, মানে সোর্স অ্যাড্রেস এখানে মেনশন করব, দেন রাউটিং ইনস্ট্যান্স, কোন রাউটিং ইনস্ট্যান্স দিয়ে সে প্যাকেটটাকে ফরওয়ার্ড, এটা এখানে ডিফাইন করি। তো দেন এর পরে আমরা হচ্ছে নেক্সট অফ আইপি বা নেক্সট ইন্টারফেসও ডিফাইন করতে পারি। ঠিক আছে, রাউটিং ইনস্ট্যান্স তো ডিফাইন করতে পারি, আবার নেক্সট আইপি বা নেক্সট ইন্টারফেসও ডিফাইন। তো এটা হচ্ছে আমাদের, এবং এটা ফাইনালি আমরা এই ইন্টারফেসের ইনপুটে অ্যাপ্লাই করবো আর কি। মানে একটা ইন্টারফেসে ফায়ারওয়াল ফিল্টারকে দুইটা ডিরেকশনে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট মিনস হচ্ছে যখন প্যাকেটটা আসবে তখন ডিসিশন মেক করবে আর কি, আর আউটপুট মিনস হচ্ছে যে প্যাকেটটা যখন যাবে আর কি, মানে রিটার্ন প্যাকেট যখন লাইনে যাবে তখন প্যাকেটটা ডিসিশন মেক করবে আর কি। যেমন এখানে রাউটিং ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স নেম, ইনস্ট্যান্স টাইপ, আমরা যখন ইনস্ট্যান্স কনফিগার করব, তো গত ক্লাসে যখন আমরা ইনস্ট্যান্স কনফিগার করছি তখন ইনস্ট্যান্স টাইপ আমরা করছি হচ্ছে ভার্চুয়াল রাউটার। তো আজকে আমরা ইনস্ট্যান্স টাইপ এটাকে বলবো হচ্ছে ফরওয়ার্ডিং, অনলি প্যাকেট ফরওয়ার্ডিং এর রেসপেক্টে এই ইনস্ট্যান্স টাইপটা ব্যবহার করা হয় আর কি। তারপরে ক্রিয়েট আরআইপি গ্রুপ, ইন্টারফেস রাউট যেগুলো থাকবে এই ইন্টারফেস রাউট গুলোকে আমরা যাতে আরআইবি গ্রুপে, যেমন মাল্টিপল ইনস্ট্যান্স যখন থাকবে মাল্টিপল ইনস্ট্যান্সের শেয়ারিং এর জন্য আমরা এই ইন্টারফেস রাউট গ্রুপ গুলোকে একটা নির্দিষ্ট একটা গ্রুপে ডিফাইন করি, এবং ওই গ্রুপ থেকে কোনো একটা, যেমন এখানে আইনেট ডট জিরো থেকে আমি যদি ইনস্ট্যান্স ড্যাশ নেম ডট আইনেট ডট জিরো এই রাউটিং ইনস্ট্যান্সে রাউট নিতে চাই, তখন আমরা এই ইম্পোর্ট আরআইবি দিয়ে কন্ট্রোল করতে পারি আর কি। তো আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানে দেওয়া আছে যে হোয়াই ডু ইউ রিকোয়ার ফিল্টার বেস ফরওয়ার্ডিং, ফিল্টার বেস ফরওয়ার্ডিং কেন ব্যবহার করবে, enable better control of how packets move in a network, এটা পড়লাম কি, uses stateless firewall filters, forwarding classes and routing instances. What are the reasons for using filters in routing? Enable packet classification, determine the forwarding path. কনফিগারিং ম্যাচ ফিল্টার, ওই যে যে 3টা স্টেপ আমরা বলে আসলাম, এই 3টা স্টেপে আমরা ফিল্টার বেস ফরওয়ার্ডিং করব। এখন কিভাবে কনফিগার করব, ওই 3টা স্টেপের কনফিগারেশন আমরা এখন শিখব। তো টপোলজি হচ্ছে যে এটা আমাদের দুইটা নেটওয়ার্ক হচ্ছে আমরা এখানে লাইনে ডিফাইন করছি, যে 001.0। তো এখানে দুইটা ইন্টারফেস, যেমন ট্রাফিক সোর্স ফ্রম 0.0/24 শুড ইউজ আইএসপি এ, 1.0/24 শুড ইউজ আইএসপি বি। আচ্ছা, এখানে আইএসপি এর পয়েন্ট পয়েন্ট এখানে ডিফাইন করা আছে। তো প্রথমের যে কাজটা হবে একটা ফায়ারওয়াল ফিল্টার তৈরি করা। সোর্স অ্যাড্রেস এখানে আমি মেনশন করলাম, রাউটিং ইনস্ট্যান্স কি বললাম, আইএসপি এ, আর একটা সোর্স বললাম, রাউটিং ইনস্ট্যান্স বললাম হচ্ছে আইএসপি বি। তাহলে এই রাউটিং ইনস্ট্যান্স তো আমার ক্রিয়েট করা নাই, হ্যাঁ, এই জন্য এখানে কি বলছে, রাউটিং ইনস্ট্যান্স নট ডিফাইন্ড। তো রাউটিং ইনস্ট্যান্স ডিফাইন করতে হবে। তো এখানে কি বলছে, রাউটিং ইনস্ট্যান্স উইল বি ডিফাইন্ড ইন এ সাবসিকুয়েন্ট স্টেপ, পরের স্টেপে আমরা রাউটিং ইনস্ট্যান্স ডিফাইন করব। আচ্ছা, তো আইএসপি এবং বি, তারপরে হচ্ছে ইনপুট, যে আমাদের লাইন ইন্টারফেস থাকবে ওই ইন্টারফেসে আমরা এখানে ফ্যামিলি আইনেট ফিল্টার ইনপুট, মাই ম্যাচ ফিল্টার, এখানে যে দুইটা অ্যাড্রেস এখানে বলা আছে এই ইনপুটে আমরা এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব আর কি। তারপরে রাউটিং ইনস্ট্যান্স আইএসপি এ, ইনস্ট্যান্স টাইপ ফরওয়ার্ডিং এবং রাউটিং অপশনস, হ্যাঁ, দুইটা গেটওয়ে যেটা দেওয়া আছে নেক্সট হপ, ওই অনুযায়ী এখানে আমাদের কনফিগার করতে হবে। এই দুইটা রাউটিং ইনস্ট্যান্স এখানে আমরা কনফিগার করব। রাউটিং ইনস্ট্যান্স কনফিগার করার পরে লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে ইন্টারফেসের রাউট। ইন্টারফেসের যে ল্যান বা ওয়ান ইন্টারফেসের রাউট গুলো আমরা যেন একটা গ্রুপের ভিতরে পাই আর কি, যেমন মাই আরআইবি গ্রুপ। এই গ্রুপের ভিতরে আমরা কি করতেছি, যে আইনেট ডট জিরো এই রাউটটা যেন আইএসপি ডট আইনেট ডট জিরোতে যায়, আইএসপি বি ডট আইনেট ডট জিরোতে যেন চলে যায় আর কি।
তারপরে এখানে আমাদের ট্রেস বা পিং এর স্ট্যাটিস্টিক্স, যে আমরা পাচ্ছি কিনা আর কি। হ্যাঁ, ট্রাম এলস অ্যাকসেপ্ট দেন অ্যাকসেপ্ট, তো এটা হচ্ছে লাস্ট ট্রামের কথা বলছে আর কি। যখন আমরা রাউটিং ইনস্ট্যান্স দিয়ে ফিল্টার করব আর কি, এই সোর্স আইএসপি এ, এই সোর্স আইএসপি বি, আদার্স অ্যাকসেপ্ট। আদারওয়াইজ কি হবে, যে কোনো একটা আইএসপি ডাউন হলে ওই প্যাকেটগুলো আর বের হইতে পারবে না, সম্পূর্ণ ড্রপ হয়ে যাবে। কারণ ফিল্টারের লাস্ট টার্ম ইমপ্লিসিট ডিনাই থাকে আর কি। এই জন্য বের হইতে পারবে না। এরপরে হচ্ছে যেটা দেওয়া আছে যে ইনস্ট্যান্স ড্যাশ ইম্পোর্ট অপশন। তো এ পলিসি বেস অল্টারনেটিভ টু ইউজ আরআইপি গ্রুপস ফর ইন্টার ইনস্ট্যান্স রাউট শেয়ারিং, মানে একটা ইনস্ট্যান্স থেকে আরেকটা ইনস্ট্যান্সে রাউট শেয়ারিং এর জন্য আমরা ইনস্ট্যান্স ইম্পোর্ট এই কিওয়ার্ডটা চাইলে ব্যবহার করতে পারি আর কি। যেমন এখানে দেওয়া আছে যে ইনস্ট্যান্স ইম্পোর্ট আইএসপি এ ইম্পোর্ট, তাহলে আইএসপি এ ইম্পোর্টের ভিতরে কি দেওয়া ছিল, ফ্রম ইনস্ট্যান্স মাস্টার দেন অ্যাকসেপ্ট, মাস্টার রাউটিং টেবিলে যা থাকবে সব এই টেবিলে চলে আসবে। এটা অল্টারনেটিভ অপশন আর কি, আমরা চাইলে এই ওয়ে আউটটাও ব্যবহার করতে পারি আর কি। তো এখানে প্রশ্ন উত্তর পর্ব যেটা দেওয়া আছে, হুইচ কিওয়ার্ড ইজ ইউজড টু পারফর্ম নন ফরওয়ার্ডিং ইন্টার ইনস্ট্যান্স রাউট শেয়ারিং ইন জুনোস ওয়েস, ইনস্ট্যান্স ইম্পোর্ট, what are the limitation of the routing table group technique, lack of intuitiveness and redundancy, that is the limitation. Which term is used to forward all traffic that does not match the preceding terms in the given example, else except, হ্যাঁ এইটা does not match the preceding terms in the given example, মানে এই এই সোর্সের সাথে ম্যাচ করে না, এই সোর্সের সাথে ম্যাচ করে না, আদার সোর্সের জন্য। আবার যে কোনো একটা আইএসপি যখন ডাউন হয়ে যাবে তার ব্যাকআপের জন্য এই টার্মটা ইউজ করা। তো এই ছিল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এবং কনফিগারেশনের পার্ট। আমরা এখন একটু ল্যাবে চলে যাব। ল্যাবে যাওয়ার জন্য আমাদের এখানে কনফিগারেশনে যে টপোলজিটা নেওয়া হয়েছে, সিমিলার টপোলজি আমরা এখানে একটা ক্রিয়েট করবো আর কি। তো এখানে রাউটার ওয়ান দুইটা, এখানে একটা রাউটার, টোটাল চারটা রাউটার হলে আমরা আমাদের ল্যাব তৈরি করতে পারছি আর কি। ভিএমএক্স, চারটা রাউটার, আটটা ইন্টারফেস, আর লাগবে হচ্ছে পিসি। পিসি হচ্ছে একটা নর্মাল সুইচ নিই আমরা, জেনিফার এক্স সুইচ, এটা তো লোড হইতে সময় নিবে। কারণ এটা সুইচের আমাদের যেহেতু কাজ নাই, শুধু শুধু হোস্ট কানেক্ট করা। তো আমরা যেটাতে লোড কম ওইটা নিয়ে আর কি একটা সুইচ নিলাম। যে এখানে আমাদের পিসি কানেক্ট থাকবে, পিসি, পিসি হচ্ছে আমাদের দুইটা, দুইটা নেটওয়ার্কে দুইটা পিসি। আর এই পাশে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রাউটার কনসিডার করি, রাউটারের সাথে হচ্ছে এখানে আর একটা পিসি নিতে পারি, এই পিস একটা পিসি নিতে, যেটা এখানে 25.1, অথবা এটা লো ব্যাক অ্যাড্রেস আমরা ব্যবহার করতে পারি, পিসি আসলে handle করি না। তাহলে এইটা হচ্ছে বললাম out। এটাকে আমরা
ISP আচ্ছা, ISP one router, ISP two router, এটা হচ্ছে আম, এই রাউটারটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান হিসেবে যেটা দেওয়া হচ্ছে। ওয়ান আর এটার সাথে আমরা সুইচ ওয়ান, এটার সাথে পিসি পিসি ওয়ান, এই হচ্ছে টপোলজিতে আমাদের যে ডিভাইস গুলো লাগবে তার একটা নিলাম। আহ, 172.25 subnet 1.0 হচ্ছে রাউটার ওয়ান 172.20.3 0.0 1.0 172.19.20 এটা হচ্ছে মূলত রাউটার। তাহলে এখানে
হইল সব। এই জায়গায় টেস্টিং ব্যাক 7 to 19 25.1 7 to 19 25.1 32। ওকে, এই হচ্ছে আমাদের প্ল্যান আর কি। এখন এই প্ল্যানে ওরা এই জায়গায় স্ট্যাটিক রাউটিং ব্যবহার করছে। তো এখন এইখানে আমরা ASL 3001 একটা ASL ব্যবহার করলাম, এটা and তাহলে এখানে আমাদের এইটা 3001, এটা বিজিপি। বিজিপিতে আমরা লোক একটা নিয়ে নিব। আচ্ছা, লোক এখানে দুই জায়গায় চলে আসবে। এখন এই রাউটটা আমাদের রিটার্ন প্যাকেটের জন্য। আচ্ছা, এটা একটা প্রাইভেট এএসএল ধরে নিয়ে, তাহলে সুবিধা। প্রাইভেট এএসএল এই প্রিফিক্স আবার না পাইলে রিটার্ন প্যাকেট আসবে, প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতে হবে। আর এটাও একটা পাবলিক এএসএল হতে পারে। 130300। আইপি মনে করলাম 10, তাও দিলাম হচ্ছে 10 সিলেক্ট। আইপি হচ্ছে আমাদের 172.25.0.10/22। গেটওয়ে হচ্ছে
হুম। ও, সরি, তাহলে আমাকে আবার রিপিট করতে হবে না? জি ভাইয়া একটু। আচ্ছা, মুশকিল। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম যে ফিল্টার বেস ফরওয়ার্ডিং এর আমাদের এখানে তিনটা স্টেপ ছিল। ফার্স্ট স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা, আমাদের একটা ফিল্টার তৈরি করতে হবে যেখানে আমাদের সোর্স এবং ডেস্টিনি সোর্স অ্যাড্রেসটাকে মেনশন, হ্যাঁ, সোর্স অ্যাড্রেসকে মেনশন করবো, এরকম একটা ফিল্টার তৈরি করতে হবে। তো আহ, আমরা একটা ফিল্টার তৈরি করলাম এরকম, সাবনেট এ কে ম্যাচ করার জন্য। এটা হচ্ছে আমাদের সাবনেট এ, টপোলজি অনুযায়ী 0.0 0.0/24 আর কি। এই সাবনেট এ যদি হয় তাহলে রাউটিং ইনস্ট্যান্স আইএসপি এ তে যাবে, আর যদি 1.0 হয় তাহলে আইএসপি বি তে যাবে। আর এখানে আমাদের বাইপাস রুলটা আমরা রাখছি যাতে ইটসেলফ আইপি অ্যাড্রেস, ইটসেলফ সাব নেটওয়ার্ক থেকে যখন পিসি তার গেটওয়ে কে রিচ করবে, তখন আইসিএমপি অ্যাক্সেসিবিলিটির জন্য আমরা এখানে বাইপাস রুলটা রাখছি আর কি। মানে যে সাবনেটে থাকবে ওই সাবনেট থেকে ওই সাবনেটের হোস্টকে রিচেবিলিটির জন্য। আচ্ছা, তো এখানে আমাদের রাউটার ওয়ান, এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপে কি করব আমরা, যে এই যে ফায়ারওয়াল ফিল্টার মাই ম্যাচ ফিল্টার, এটা হচ্ছে অ্যাপ্লাই করব আমাদের যে লাইন ইন্টারফেস G0/0/2, এই ইন্টারফেসে আমরা কি করব, অ্যাপ্লাই করব। ওকে, আমরা অ্যাপ্লাই ডান। এরপরে হচ্ছে আমাদের রাউটিং ইনস্ট্যান্স যেটা এখানে ব্যবহার করছি, এই রাউটিং ইনস্ট্যান্সটা এখানে আমরা আবার ক্রিয়েট করব। রাউটিং ইনস্ট্যান্স আইএসপি ওয়ান এর গেটওয়ে এখানে আমরা মেনশন করব ডিফল্ট রাউটে। আইএসপি টু এর জন্য আইএসপি বি রাউটিং ইনস্ট্যান্সের রেসপেক্টিভ গেটওয়ে এখানে মেনশন। এই হচ্ছে ছিল আমাদের স্ট্রিং। এটা করার পরে আমাদের আরআইবি গ্রুপ ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের আরআইবি গ্রুপ। প্রথমে ইন্টারফেসে রাউট নিয়ে আমরা একটা আরআইবি গ্রুপ তৈরি করলাম, মাই আরআইবি গ্রুপ। তারপরে এই মাই আরআইবি গ্রুপের সোর্স রাউট টেবিল হচ্ছে inet.0, আর ডেস্টিনেশন রাউট টেবিল হচ্ছে আমাদের আইএসপি ড্যাশ এ, আইএসপি ড্যাশ এ inet.0, আইএসপি ড্যাশ বি inet.0। তার মানে এই রাউট টেবিল থেকে এই রাউট টেবিলে সে কি করবে, রাউট কপি করে নিয়ে আসবে। কেন কপি করে নিয়ে আসতে হবে? কারণ এই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস যদি রাউট টেবিলে না থাকে তাহলে তো নেক্সট হপ পাবে না। এই জন্যই আমাদের রাউট গুলোকে শেয়ার করতে হবে গ্লোবাল বা মাস্টার রাউট টেবিল থেকে রাউটিং ইনস্ট্যান্সের টেবিল। তাহলে আমরা এখানে রাউট যদি দেই, তখন আমরা মাস্টার টেবিল সহ আমাদের যে রাউটিং ইনস্ট্যান্স যেটা আছে এটার রেসপেক্টে যে টেবিল, এই টেবিলের রাউট টেবিলও আমরা পাবো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ আর কি। তো এরপরে ফার্দার যেটা ট্রাবল শুটিং আর কি, যে এস এক্সেপ্ট তো আমরা আগেই দিয়ে দিছি। ফার্দার ট্রাবল শুটিং হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে যে আমাদের যদি এই ডেস্টিনেশনে রিচ করতে হয় আর কি, তাহলে আমাদের এই ফুল রাউটিংটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই দুইটা রাউটারের সাথে এই বিজিপি কনফিগার করতে হবে, এই রাউটটা আমাকে নিতে হবে এই রাউটারে। হ্যাঁ, আবার এখানে কাস্টমারের যে রাউট বা এই যে ল্যানের যে সাবনেট 1.0 এবং 0.0/24, এই দুইটা রাউট হচ্ছে আমার রাউট টেবিলে, এই রাউট টেবিলে নিতে হবে। হয় এখান থেকে আমি স্ট্যাটিক কনসিডার করতে পারি,
অথবা বিজিপি কনসিডার করতে পারি, এখান থেকে স্ট্যাটিক কনসিডার করতে পারি অথবা বিজিপি কনসিডার করতে পারি আর কি। ঠিক আছে, দেন আমরা আইএসপি সরি পিসি ওয়ান থেকে যখন ট্রেস করব তখন সেটা আসবে হচ্ছে আইএসপি ওয়ান এদিকে আসবে, যখন পিসি টু থেকে ট্রেস করব তখন এদিকে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু ট্রেস করে দেখি যে পিসি ওয়ানে ট্রেস, এখানে আমাদের আইপি, আমাদের এখানে রাউটিং কমপ্লিট না আর কি, 172.19 172.19.25. প্রথমে 0.1 তার সেলফ গেটওয়েতে আসছে, তারপরে এখানে পাচ্ছে না আর কি। হ্যাঁ, তারপরে পাচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের এখানে রাউটিংটা কমপ্লিট না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, রাউটার ওয়ানে আমরা তো ডিফল্ট রাউট এখানে রাউটার ওয়ান থেকে মেক করছি আর কি। হ্যাঁ, আইএসপি ওয়ান থেকে আমরা কোন সাবনেটে যেতে চাই, 172.25, সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট 172.25.0.0/24, নেক্সট হপ 172.20.0.2, কানেক্ট এটা। আর আমাদের রাউটার আইএসপি টু থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1.0 এটা হচ্ছে 1.2। এখানে আমরা ট্রেস দেই, এখন কি যাচ্ছে 20.0.1, 0.1-এ গিয়ে 25.0.1, 20.0.1, মানে এই যে আইএসপি ওয়ানে চলে আসে। আর যখন পিসি টু থেকে ট্রেস করব, সেম আইপি যখন পিসি টু থেকে ট্রেস করব তখন এখানে 21.1 আসবে, মানে এই পাতে আসবে ট্রাফিকটা, 21.1। আর পুরো পাথটা যদি আমরা বিজিপি পাথটা যদি কনফিগার কমপ্লিট করি তখন ফুল পাথটা দেখাবে আর কি। এই পার্ট তো আমরা পরে শিখবো, আমাদের যে বিজিপি সেকশন আছে ওই পার্টে আমরা বিজিপি ডেপ্লয়িং বিজিপি কনফিগারেশন বুঝা গেছে কি? জি ভাইয়া। Okay. তো এই ছিল হচ্ছে আমাদের মেন কাহিনী আর কি। তো আজকের ক্লাসের মেন জিনিস ছিল হচ্ছে আসলে খুবই সিম্পল, একটা ফায়ারওয়াল ফিল্টার তৈরি করতে হবে যেটা দিয়ে আমি মূলত পলিসিটা মেক করবো আর কি। হ্যাঁ, আমি আসলে কি করতে চাই, সোর্স অ্যাড্রেস যদি এটা হয় সেটা আইএসপি এ তে দিতে চাই না বি তে দিতে চাই, এই ডিসিশনটা মেক করব ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে, লাইন ইন্টারফেসে অ্যাপ্লাই করব। তারপরে যে রাউটিং ইনস্ট্যান্সে আমি এখানে দিছি ওই রাউটিং ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করব। তারপরে হচ্ছে আরআইভি গ্রুপ কনফিগার, এই হচ্ছে টোটাল স্টেপ। ওকে, ঠিক আছে তাহলে।